আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটা প্রজেক্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আজকে দেখাবো যে এই প্রজেক্টের কাজ কীরকম হইতে পারে বা কাজের প্রসেসটা কি, হ্যাঁ, ইনস্ট্রাকশন সহ সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এইটা আসলে কাজটা কি? কাজটা সিম্পল একটা কাজ, যেটা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে যে এই কারগুলো আছে, এখানে সব লাক্সারি কার, এই কারের ডিটেলস আমাদের এক্সেল শিটে নিয়ে আসতে হবে। কাজটা হচ্ছে এইটুকুই, আর কিছুই না। তবে এখানে কিছু ইয়ে আছে যে কিভাবে নিতে হবে এবং কিভাবে নিব, এইটার কিছু ইনস্ট্রাকশন আছে, এইটা সব আমি আজকে দেখাবো। ওকে, এইটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বেশ কিছু লিস্ট আছে এখানে এবং আরও কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে নিতে হবে। তো আমি এখান থেকে দেখাই যে প্রত্যেকটা এখানে একটা কার লিস্ট দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কার। তবে এখানে একটা ছোট্ট ইনস্ট্রাকশন আছে যে এইটা হচ্ছে কারের মডেল, ঠিক আছে, আর এইটা হচ্ছে কারের প্রাইস। এটা কারের প্রাইস না, এটা হচ্ছে রেন্টাল, মানে ভাড়া দেওয়া, পার ডে এত ডলার ভাড়া দেয়, হ্যাঁ, এইটা বুঝাইতেছে এটা। তো কারের যে মডেলটা আছে, দেখেন এখানে আছে একটা মডেল এবং সেম মডেলের কিন্তু এই পাশেও একটা আছে, মানে গাড়ির মডেল সেম, জাস্ট কালারটা আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে গ্রে কালার। তো আমাদের নিতে হবে অনলি একটা মডেল, ঠিক আছে। কালার ডিফারেন্ট যেটা সেটা নেওয়া যাবে না, অনলি একটা মডেলটাই নিতে হবে এবং একটা কালার, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার নিলে হবে। এখন আমি যেটা করবো, এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করব এবং এখান থেকে আমাকে যেটা করতে হবে, অনলি কারের যে মডেল আছে এই কালার সহ এবং এই কারের পার ডে কত ডলার ভাড়া নেবে, এই দুটো আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি ফার্স্টে এই যে কারের যে মডেল আছে, এখানে কার মডেল, এই কলামে আমি কারের মডেল রেখে দিচ্ছি। এটা কারের মডেল এবং যেটা আমি প্রাইস করছিলাম, প্রাইস এখানে দুইটা কলাম আছে, একটা হচ্ছে প্রাইস ডেইলি, প্রাইস উইকলি। যেহেতু আমাদের ওখানে উইকলি কোনো প্যাকেজ দেওয়া নাই, অনলি ডেইলি প্যাকেজ দেওয়া আছে, আমি ডেইলিটা এখানে দিব। যদি উইকলি থাকে আমরা উইকলিও দিব, কিন্তু উইকলি আমরা পাচ্ছি না, সো এটা আমি স্কিপ করলাম। এখন যেটা করতে হবে, এখান থেকে বাকি ইনফরমেশান আমাদের নিতে হবে। বাকি ইনফরমেশান কী কী আছে, এখানে প্রাইস উইকলি আছে, কার টাইপ আছে, তারপরে কত সালে এটার মডেল, কত সালের মডেল এইটা আছে, অ্যাবিলিটি আছে, হ্যাঁ, পিকচার আছে, তারপর ডিসক্রিপশান আছে, রিভিউ আছে। ওকে, এইগুলো আমরা নিব কীভাবে? এইগুলো নেওয়ার জন্য আমাকে অবশ্যই এই কারের এখানে দেখতে হবে যে এখানে আছে কি না। যদি এখানে থাকতো সেক্ষেত্রে আমরা এখান থেকে কপি করতে পারতাম। সো এখানে যেহেতু নাই, সো আমাদের এখানে এই লিঙ্কটা কপি করে আমরা ChatGPT-র হেল্প নিব। তো এখান থেকে অলরেডি আমাদের প্রম্পট দেওয়া আছে, আমি তারপরও দেখাচ্ছি। এখানে জাস্ট লিঙ্ক দিতে হবে এবং আমি কি কি কলামের কাজ চাচ্ছি, মানে কী কলামের ইনফরমেশান চাচ্ছি, শুধু এইটুকুটাই ওখানে দিতে হবে। আমি এই এফ কলাম থেকে এন কলাম পর্যন্ত ইনফরমেশান চাচ্ছি। উপরে হচ্ছে ওই কারের লিঙ্ক দিলাম, আর নিচে হচ্ছে কি কি কলাম আমি ইনফরমেশান চাচ্ছি সেই কলাম দিলাম, দিয়ে সেন্ড করলাম। এটা প্রম্পট এইটাই হবে, আর অন্য কোনো প্রম্পট নাই এটাতে, এটা দিলে এনাফ। ওকে, একটু ওয়েট করব, এখানে যে ইনফরমেশান আছে সব দিয়ে দিবে সে। ওকে, আমি আরেকবার তাকে দিই, সে হয়তো আমাকে ইনফরমেশান দিতে পারে নাই। ওকে, এইবার দিয়ে দিছে, ঠিক আছে। তো এখন যেটা করব, অলরেডি কিন্তু কারের মডেল আমি নিয়ে নিয়েছি ওখান থেকে, তারপরে কারের যে ডেইলি প্যাকেজ এইটাও নিয়ে নিয়ে আসছি, কিন্তু আমার এখানে বাকিগুলো নিতে হবে। বাকি কী কী আছে, কারে ইয়ার আছে, ইয়ারটা কোনটা, এইটা ইয়ার, এইটুকু নেওয়ার দরকার নাই, অনলি 2024 যেটা আছে এইটা নিব। এইটা যে ইয়ার কলাম আছে সেখানে দিয়ে দিলাম। এরপর আছে কার টাইপ। কার টাইপ কী ধরনের, এই দুটো হচ্ছে কার টাইপ, এইগুলো না, এগুলো অপশনাল দিয়ে রাখছে, এখানে দিয়ে দিলাম। এরপর আছে কার ডেইলিটা আমরা দিয়ে দিছি, কার উইকলি এখানে নট লিস্টেড দেওয়া আছে, এবং প্রাইস নোটেড যেটুকু আসবে এখানে, কিন্তু প্রাইস নোটের যে কলামটা আছে দেখেন, এখানে নিচে একটা ঘর আন্ডারলাইন আছে, উপরে একটা আন্ডারলাইন আছে, সো এর ভিতর যেটুকু আছে পুরোটা কপি করতে হবে। কপি করে এখানে প্রাইস নোট যেটা আছে এখানে আমি দিয়ে দিলাম। ওকে, এটা একটু টেনে আমি ছোটো করে দিই। আচ্ছা, এরপর আছে কি, এরপর আছে অ্যাভেলিটি, হ্যাঁ, অ্যাভেলেবিলিটি। এখানে যেটা দেওয়া আছে এইটা এটা
ChatGPT সাপোর্ট করছে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি এটা না, সো এটা আমরা দিব না, ঠিক আছে। পিকচার আছে, রিভিউ এখানে নাই। পিকচারটা আমরা কীভাবে নেব? পিকচার নেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি এই ওয়েবসাইটে গিয়ে এই পিকচারের উপরে রাইট বাটন ক্লিক করব, করার পরে এখানে কপি ইমেজ অ্যাড্রেস এই জাত ক্লিক করব, করে এটা জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিয়ে দিলাম। এটা হচ্ছে মার্জ হয়ে গেছে, মার্জটা আমি উঠাই দিলাম, ঠিক আছে। এরপর আছে ডিসক্রিপশান এখানেই আছে, জাস্ট শুধু কপি করে পেস্ট করতে হবে। কপি, ডাবল ক্লিক অবশ্যই করতে হবে, তাহলে ফরম্যাট ঠিক থাকবে, ঠিক আছে। পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমার কাজ। এবং এর আগে যে অপশানটা ছিল এই 4টা কলামের কাজ, এখানে কি আছে? কোম্পানির নেম আছে, কোম্পানি লোকেশন আছে, কোম্পানি ফোন নাম্বার আছে এবং কোম্পানি ওয়েবসাইট আছে। সো এই 4টা কলাম আমরা কোনটা নিব? আমরা কোন ওয়েবসাইট থেকে নিচ্ছি? আমরা কিন্তু এখানে যে ওয়েবসাইটটা আছে উপরে দেখেন, এখানে হচ্ছে লাক্স যে মাইমি, এই ওয়েবসাইট থেকে নিচ্ছি আমরা। এই ওয়েবসাইটের যে ইনফরমেশান আছে ওইটা ওখানে চাইছে, ঠিক আছে। কারের ইনফরমেশান না, আমরা কোন কোম্পানি থেকে বা কোন ওয়েবসাইট থেকে নিচ্ছি সেই ওয়েবসাইটের ইনফরমেশান চাচ্ছে। তার মানে এই লাক্স মেমি হচ্ছে কোম্পানি নেম, ঠিক আছে। আর হচ্ছে কোম্পানি লোকেশানটা হচ্ছে, আমি যদি নিচে যাই, নিচে আমরা লোকেশান পেয়ে যাব এখানে। লোকেশান এই যে এখানে সম্ভবত কোনটা কাজ এখানে পাওয়া যেতে পারে, এই যে এইটা লোকেশান, ঠিক আছে। এই যে লোকেশান, এই লোকেশানটা আমরা এখানে দিয়ে দিব। এবং ফোন নাম্বার এখানে আছে, ফার্স্টেই ছিল এটা, এই যে এটা ফোন নাম্বার। আর ইমেল প্রয়োজন নাই। আর হচ্ছে কোম্পানি ওয়েবসাইটটা কোনটা? এই যে এইটা ওয়েবসাইট, ঠিক আছে। এইটুকু হচ্ছে ওয়েবসাইট। ওকে, এইটা হচ্ছে কোম্পানি ইনফরমেশান। এবং আমরা যতগুলো এই কোম্পানি থেকে যতগুলো কার পাবো, আমি এখানে এই লিস্টে যতগুলো আছে সবগুলো ওয়েবসাইট ইনফরমেশান সেম থাকবে, যতগুলো হবে সব সেম কিন্তু হবে। এবং শুধু কারের মডেল অনুযায়ী আমার এখানে ইনফরমেশান চেঞ্জ হবে, বাকি ওয়েবসাইট লিঙ্ক সেম থাকবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।